বলছে প্রেগনেন্ট মায়েরাও ডিম খাবে না, তো কি তোমার মাথার ডিম খাবে? সরি, হাট্টিমা ডিম খাবে? ওই কথাটা উইথড্র করলাম, বললাম সরি, হাট্টিমা ডিম খাবে। বাংলায় 100 দিনের কাজের টাকা নেই ওদের। আর দেখুন, ঘুম থেকে উঠলে এই প্রধানমন্ত্রীর মুখ, রাত্রিরে শুতে গেলে ওনার মুখ, স্বপ্নেও ওনার মুখ, রাত্রেও ওনার মুখ, খেতে গেলেও ওনার মুখ, ঝাল টকেও ওনার মুখ, চচ্চড়িতেও ওনার মুখ, পালং শাকেও ওনার মুখ, পুঁই শাকেও ওনার মুখ, নিম বেগুনেও ওনার মুখ, ডালেও ওনার মুখ। শুধু বলেছে মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না। আমরা বলছি খাবো খাবো খাবো। তার কারণ এক একটা রাজ্যের এক একটা বিশেষত্ব আছে। আমি গুজরাটের ধোকলাও তো খাই, কই তখন তো না বলি না। তাহলে আপনার বাংলার মাছ নিয়ে আপত্তি কেন আছে? বলছে প্রেগনেন্ট মায়েরাও ডিম খাবে না, তো কি তোমার মাথার ডিম খাবে? সরি, হাট্টিমা ডিম খাবে? ওই কথাটা উইথড্র করলাম, বললাম সরি, হাট্টিমা ডিম খাবে। আর মাছ খাবে না, মাংস খাবে না, কি শুধু বার্লি খাবে না ব্যাঙের ছাতা খাবে? ব্যাঙের ছাতার আবার অনেক দাম, ওটা আবার ভেজ, ওটা নন ভেজ নয়। যার যা ইচ্ছে খাবে। সবাই বলে মাতে ভাতে বাঙালি, এ তো আছেই চিরকাল। তা সত্ত্বেও নন ভেজে তৈরি করতে হয় অনেকগুলো পদ। একটা মাছের ঝোল ভাত করলেও রান্না হয়ে গেল, একটা মাংস ভাত করলেও রান্না হয়ে গেল, একটা ডিমের ঝোল ভাত করলেও রান্না হয়ে গেল। আর ভেজ করতে গেলে ডাল করো, তরকারি করো, মোচার তরকারি করো, ইঁচড়ের তরকারি করো, ধোকার ডালনা করো, শাক ভাজো, বেগুন ভাজো, পটল ভাজো, বড়া ভাজো, বড়ার টক করো, কত কি। এর একটা ঐতিহাসিক দিকও আছে। আমি অনেককে জানি বাড়িতে ভেজ, কিন্তু বাচ্চারা বাইরে নন ভেজ খায়, খেতেই পারে, এটা তাদের নিজস্ব অধিকার।